না কি হয় আপনার কি হয়? আমি আমার তার ওয়াইফ, আমি তাকে বিয়ে করছি, শরীয়ত সম্মতভাবে বিয়ে করছি। একটি রিসোর্ট, একটি কক্ষ, আর সেই কক্ষের নম্বর 501। বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ঘটনা, যা নিয়ে বছরের পর বছর ধরে চলছে বিতর্ক, প্রশ্ন আর রহস্য। অবশেষে মুখ খুললেন মাওলানা মামুনুল হক। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলেন মামুনুল হক। তার দাবি, সঙ্গে ছিলেন তার স্ত্রী জান্নাতারা, কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায়। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি জানান, পুরো রিসোর্ট ঘিরে ফেলে পুলিশ। এরপর স্থানীয় রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং আরও অনেক মানুষ সেখানে উপস্থিত হন। দরজা খোলার পর শুরু হয় লাইভ সম্প্রচার, চলে জিজ্ঞাসাবাদ, আর মুহূর্তের মধ্যেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে 501 নম্বর কক্ষের ঘটনা। কিন্তু আসল প্রশ্ন, জান্নাতারা কে ছিলেন? মামুনুল হকের দাবি, তিনি ছিলেন তার বৈধ স্ত্রী। তিনি জানান, জান্নাতারা আগে তার এক সহকর্মীর স্ত্রী ছিলেন। পরে বিবাহ বিচ্ছেদের পর শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়। তবে সামাজিক ও পারিবারিক জটিলতার কারণে সেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। সমালোচকদের প্রশ্ন ছিল, যদি তিনি বৈধ স্ত্রী হন, তাহলে অন্য পরিচয় কেন ব্যবহার করা হয়েছিল? কেন প্রথমে ভিন্ন তথ্য দেওয়া হয়েছিল? এই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন মামুনুল হক। তার দাবি, পরিচয়পত্রে থাকা তথ্য ও পারিবারিক পরিস্থিতির কারণেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেছেন যে পুরো ঘটনাটি ছিল তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার একটি পরিকল্পনা। তার ভাষায়, 501 ছিল একটি ব্যর্থ রাজনৈতিক প্রজেক্ট। আরও বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, যে 501 একসময় ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় বিতর্কের প্রতীক, আজ সেটিকেই তিনি ঘোষণা করেছেন নিজের বিজয়ের প্রতীক হিসেবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সত্যি কি 501 নম্বর কক্ষ ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, নাকি সেই দিনের ঘটনাগুলো এখনো পুরোপুরি অজানা? আমার স্ত্রী বিশ্বাস করেন আপনারা,